আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি মজার খাবার রেসিপি। এই যে দেখুন, এখানে আমি মাসকলাইর ডালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। মাসকলাইর ডালটাকে গুঁড়ো করে আমার আম্মু বাড়ি থেকে পাঠিয়েছে। একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে, আমার ভাই গ্রাম থেকে নিয়ে এসেছে। তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের শেয়ার করি। এটি কিন্তু আমাদের বাড়ির একদম ফ্রেশ ক্ষেতের, ভাজি করে একদম গুঁড়ো করে দিয়েছে আমার জন্য। এই যে দেখুন, আমি এটাকে পানি দিয়ে আগে একটু গুলিয়ে নিচ্ছি। পানি দিয়ে প্রথমে গুলে একটু ভিজিয়ে রাখতে হবে। আর এইটা কিন্তু সরাসরি দিলে একটু দলা দলা হওয়ার সম্ভাবনা থাকে। যারা হচ্ছেন নতুন রাঁধুনি বা ব্যাচেলর, তারা এইভাবে আগে পানি দিয়ে ভিজিয়ে গুলিয়ে রাখবেন, দেখবেন আপনাদের রান্না করতে খুবই সুবিধা হবে। আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আসলাম মূল রান্নায়। এখন আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়ে দিলাম জিরা ফোড়ন, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুবই টেস্ট, একদম গ্রামের। যারা হচ্ছে এই খাবারের রেসিপিগুলো খুবই মিস করেন, তারা কিন্তু আমার এই ভিডিও দেখে আপনারা রান্না করতে পারেন, দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ। আর এই যে এখন আমি দিয়ে দিলাম সেই লাউয়ের কুচি, তারপরে দিয়ে দিছি লবণ, আর এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই যে এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা আর আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ পরবর্তীতে আর কোনো মশলা ব্যবহার করব না। তাই এই লাউটা আমি আগেই কষিয়ে নিচ্ছি। কেউ কেউ আছে শুধু শুধু ডালে সরাসরি পানির মধ্যেই লাউ দিয়ে দেয়, ওটা খেতে একটু পানি পানি লাগে, তেমন ভালো লাগে না। আমি সব সময় এভাবে লাউটাকে আগে কষিয়ে নিই। লাউটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি সেই ভিজিয়ে রাখা গুলা ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একদম ঝোল কিন্তু ঘন হয়ে গেছে। এটাই হচ্ছে লাউয়ের ঝোল কিন্তু। আর এইখানে কিন্তু এই ডালটা দিয়েই ঝোল হবে। এখন আমি আরেকটু ওই পাত্রটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে ডালটা একটু ঘন, তাই আরেকটু পানি দিয়ে পাতলা করে দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে এই যে দেখুন, আমি এবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু আপনাকে এখন থেকে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে কিন্তু হালকা লাগা লাগা ভাব হয়েছিল, তাই আমি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আলগা যেগুলি ছিল সেগুলিকে আমি একটু ছাড়িয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টা লবঙ্গ। অবশ্যই দিতে হবে, তাহলে দেখবেন আপনার রান্নাটা খুবই মজার হবে। আর যে খাবে সে কিন্তু প্রশংসা করবে অবশ্যই আপনার হাতের রান্না। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার হাতের রান্না এর আগেও একজন খেয়েছিল, সে খেয়ে বলেছিল যে আপনার রান্নাও অন্যরকম। এটি কিন্তু উত্তরবঙ্গের ম্যাক্সিমাম লোকেই খেয়ে থাকে, তারা কিন্তু অন্যভাবে রান্না করে। আমি এইভাবে রান্না করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের রেসিপি নোটিফিকেশন আপনার মোবাইলে আসে, এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমি একটা কাপে নিয়ে নিয়েছি একটা ডিম, আর একটু পেঁয়াজ কুচি আর একটু ধনিয়ার পাতা আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখন এই ডিমটাকে ভেজে নেব, একদম গ্রামে যেভাবে ভাজি করে সেইভাবেই আমিও চেষ্টা করি অবশ্যই তাদের মতো করে রান্না করা, কারণ এটি হচ্ছে নানি দাদিদের হাতের রান্না। তারা কিন্তু এইভাবেই করতো, আমিও সেই চেষ্টাটাই করছি তাদের হাতে স্বাদ আনতে। এবার আমি ডিমটাকে দেখুন একটু ছড়িয়ে দিচ্ছি পাতলা করে, তারাও কিন্তু এইভাবেই পাতলা করে দিয়েছে। আমিও তাদের রেসিপিটাই ফলো করছি। এই যে আমি এবার তাদের মতো করেই উল্টিয়ে দিচ্ছি। এটি চাইলে আমি পুরো রুটির মতো করেই উল্টাতে পারতাম, কিন্তু আমি ছোটবেলায় দেখেছি আমার নানি দাদিদের এভাবেই ডিম ভাজতে, তাই আমি তাদের মতো করেই চেষ্টা করলাম। তাদের হাতের রান্না কিন্তু অসম্ভব মজার। আর যারা গ্রামের নানি দাদিদের হাতের রান্না খেয়েছেন শহরে বা গ্রামের, তাদের রান্না কিন্তু নানি দাদিদের হাতের রান্না অসাধারণ। আমরা কিন্তু রান্নাটা পূর্বপুরুষের হাত থেকেই শেখা,
তাই আমিও চেষ্টা করি আমার নানি দাদিদের হাতের রান্নার মতো করেই রান্না করার। এখন আমার ডিম ভাজা হয়ে গেছে, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই এই রান্নাটা কিন্তু অসম্ভব মজার। আর এখন দিয়ে দিলাম ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দেওয়াতে এর যে একটা স্বাদ আরও ডাবল হয়ে যাবে কিন্তু। আর এই ধনিয়ার পাতাটা এই লাস্টের দিকে দিলেই ভালো লাগে। আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি যাতে ধনিয়ার পাতাটা ডালের সাথে প্রপারলি মিশে যায়। এখন আমি এটাকে কিন্তু ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে দিয়ে ধনিয়ার পাতাটা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন একদম সিদ্ধ হয়ে মিশে গিয়েছে আর সুন্দর একটা স্যান্ড বের হয়েছে। যেহেতু এটা গ্রামের একদম ফ্রেশ ডাল, তাই খুব বাসনা বের হয়েছে কিন্তু। আপনারাও ট্রাই করবেন এভাবে রান্না করতে। আমার রান্নার ডান, চুলাটা অফ করে দিয়েছি। এবার পরিবেশন করে নিব। এই যে দেখুন আমার রান্না একদম হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। আমি একটু পরিবেশন করে এখনই টেবিলে বসে যাব খেতে, আর লোভ সামলাতে পারছি না। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।